সহজ একখান পদ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। যা গরম পড়িছে, এই গরমের মধ্যে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাতে কার ভালো লাগে কত। এইভাবে একবার রাঁধে বড়টারে যদি খাওয়াতে পারো, বড়টাও শান্তি পাবে আর তোমারও বাপু পদে পদে রাঁধা লাগবে না। তাহলে চলো বাপু, বেশি কথা না করে রান্নাটা শুরু করে দিই। আমি মাছগুলোরে ভালো করে কাইটে ধুয়ে নিছি, তারপর কাটা গাইয়ে একটু নুনের ছিটা দিয়ে দিছি। তারপর ভাবলাম আহারে মাছটার বুঝি কষ্ট হয়েছে, তাই একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ কিন্তু কাটার জন্য খুব ভালো ওষুধ। তোমাদেরও যদি কোথাও কাটে যায় তাহলে কিন্তু তোমরাও হলুদ লাগাই নিতে পারো। দেখো, রান্না করতে করতে তোমাকে আমি ডাক্তারিও শিখাই দিলাম। থাক, আর ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। মাছটায় ভালো করে লবণ হলুদ মাখায় নিয়ে একখান কড়াই উনুনে চাপায় দিবা। কড়াইটা গরম হয়ে গেলে তাতে একটু তেল ঢালে দেবা। তেলটাও ভালো করে গরম করে নেবা। তেলটা দিয়ে যখন ধুমো উঠবে, তেলটা গরম হয়ে যাবে, তখন ওই লবণ হলুদ মাখায় রাখা মাছটা তেলের মধ্যে ছাইড়ে দেবা। মাছটা ভাজা বসায় দেওয়ার কিন্তু বড়টার সাথে প্রেম করতে চলে যাও না, তাহলে কিন্তু তোমাদের প্রেম দেখে যদি আবার মাছটার হিংসা হয়, হিংসায় যদি আবার জ্বলে পুড়িয়ে যায়, তাহলে আবার মাছের ঝোলের জায়গায় আবার কালিয়া খাওয়া লাগবে না তোমাকে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে মাছটারে ভালো করে উল্টায় নেবা। এখন অনেকেই আমার কবিনি দেহে তো মনে হয় না বাপু ভাজা মাছটা উল্টায় খাতে পারে, তাকে জন্যই কয় দেখো বাপু, আমি শুধু ভাজা মাছ উল্টোয়ে না, ভাজা মাছটা উল্টোয়ে ভালো করে রাই দিয়েও খাতে পারি। মাছটা দুই পাশে লাল লাল করে ভাজা হয়ে গেলে মাঝখানে একখান বাটিতে তুলে নেবা। মাছগুলো সব তুলে নিয়ে ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কাটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজে নেবা। আলুগুলো যে লম্বা লম্বা করেই কাটতে হবে এরকম কিন্তু কোনো মাথার দিবি নাই। তোমরা যদি চাও তোমরা গোল গোল করেও কাটে নিতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। সে তুমি আলু লম্বায় কাটো আর গোলই কাটো, স্বাদ একই লাগবে না। নাও, তোমাদের সাথে কথা করতে করতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেবা। দিয়ে তেল কিন্তু ওই একখানায় থাকবে, বারে বারে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বাপু অত তেল দেওয়া পছন্দ হয় না কাউরে। ওই একবার যে তেল দিছি ওই তেলই হবে, বারে বারে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওই তেলের মধ্যেই কয়টা গোটা জিরে ছাইড়ে দেবা। জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একখান মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে বাইটে নিবা, আচ্ছা করে বাইটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিবা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাটে রাখা টমেটোগুলো সাইডে দেবা। দিয়ে টমেটোগুলো ভালো করে ভাজিয়ে নেবা। যখন দেখবা টমেটোগুলো পেঁয়াজের প্রেমে পড়ে একদম গলে গেছে, তখন ওই টমেটোর মধ্যে একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবা। শুধু খাতে স্বাদ হলে তো হবে না, দেখতেও তো সুন্দর লাগবে। না হলে আবার দেখতে সুন্দর না হলে যদি আবার কেউ খাতে না চায়, তাহলে তো তোমার খাটনিটাই পুরো বৃথা হয়ে যাবে। তাই কারণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিবা, তাহলে দেখতেও সুন্দর লাগবে নি আর খাতেও সুন্দর লাগবে নি। দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ আদা আর 1 চামচ জিরে ভালো করে বাইটে দিয়ে দেবা। অত বাপু থরে থরে বাটা লাগবে না, একবারেই আদা আর জিরে একসাথে বাইটে নিয়ে 2 চামচ দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে নি। দিয়ে ওর মধ্যে খানিকটা হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিবা। তোমরা যদি নুনটা বেশি খাও তাহলে নুনটা বেশি করে দেবা, যদি কম খাও বাবু তাহলে কম করে দেবা। নুনটাও কেমন আবার কয়ে দেওয়া লাগবে, কয়টুক দেওয়া লাগবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা ভালো করে এবার ভাজতেই থাকবা ভাজতে সব তেল একেবারে বাইর করে দেবা মশলার। ওর যাতে একটু তেল না থাকে, ও সব তেল বাইর করে দেবা। দেখো আমি ভাজতে ওর সব তেল বার করতেছি। এবার যখন দেখবা ওর সব তেল বেরোয় গেছে আর ওর কিছু করার নাই, তখন ওই ভাইজে রাখা আলুগুলো ওই মশলার মধ্যে ঢাইলে দেবা। ঢাইলে দিয়ে আলুগুলো দিয়েও আর একটু ভাইজে নেবা, মিনিট 5 মতো। দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে তুমি ঝোল ঢেলে দেবা। ঝোলটা বাপু একটু বেশি করেই রাখবা,
না হলে পরে কিন্তু পরে ভাগে পোষাবি না নে। এরম করে রাঁধলি পরে কিন্তু একতলা ভাত সপাটেই মেরে দিতে পারবা না, তখন ঝোল লাগবে না বেশি। আমি কিন্তু বাপু কয়ে দিলাম ঝোলটা তোমার বেশি রাখতে, এবার তোমার ব্যাপার, তুমি ঝোল বেশি রাখবা না কম রাখবা। পরে যদি তোমার ঝোলে কম পড়ে তখন বাপু আমার কিন্তু কিছু করতে পারবা না, আমি কিন্তু আগেই কয়ে দিলাম। এরম করে রাঁধলি পরে ঝোল একটু বেশিই লাগবে না। ঝোলটা টকবক করে ফুটে উঠলি ওর মধ্যে বাইজে রাখা মাছগুলো ছাইড়ে দেবা, দিয়ে মাছগুলো দিয়ে আর 10 মিনিট ফুটোয় নেবা। দেহ বাপু, মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে ছাইড়ে দেছো, এবার মাছগুলো দিয়ে একটু ভালো করে লক্ষ্য রাখো, মাছগুলো আবার ঝোলের মধ্যে পড়ে যেন জ্যান্ত হয়ে পালায় না যায়, তাহলে কিন্তু তোমার এতক্ষণের খাটনি সবই ফালতু হয়ে যাবে নি। মাছগুলোর দিকে একটু ভালো করে খেয়াল রাখো। যখন দেখবা মাছগুলো জলের মধ্যে ভালোই সাঁতার কাটতেছে আর কোথাও যাওয়ার জন্য বায়না করতেছে না, তখন একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামায় নেবা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে নতুন নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাও তো বাবু, অনেক শিখাই দিছি তোমাদের রান্না, এবার গিয়ে রাইদে খাওয়াগা তো আর বড্ডারে খাওয়াওগে। আজকের মতো চললাম, টাটা বাই।